দেউলি ১ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা বেদেমারি এলাকায়। বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকেরা। শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে, কোথাও কোথাও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। আর তারই প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই মতো আজ বুধবার দেউলি ১ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বেদেমারি বাজারে হয় এক প্রতিবাদ সভা। প্রথমে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়, যে মিছিলে হাঁটেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ দেউলি ১ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা। এদিনের মিছিল থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগান দিতে শোনা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। তার পাশাপাশি এদিনের প্রতিবাদ সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে দেখা যায় একাধিক বিজেপি কর্মী সমর্থকদের। হচ্ছে আমরা বাঙালি, আমাদের এই রাজ্য থেকে যে সমস্ত বাঙালি ভাই বোনেরা তারা বিভিন্ন রাজ্যে কর্মক্ষেত্রে গিয়েছে এবং তাদের উপরে যে বাংলা ভাষা কথা বলার জন্য যে অত্যাচার, সেই অত্যাচার এবং সেই প্রতিবাদের বিরুদ্ধে আজকে দেউলি ওয়ানের যুব সম্প্রদায়ের মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে আজকের সামান্য দেখা যাচ্ছে 2 ঘন্টার নোটিফিকেশনে আজকে যে এত বড় আমরা একটা র্যালি করতে পারবো, এটা আমাদের খুব চিন্তার বিষয় ছিল। তাই দেউলি ১ নম্বর অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের এই র্যালিটাকে এবং প্রতিবাদ সভাটাকে সমর্থন করেছে। আমি অন্তত মনে করি দেউলি ওয়ান অঞ্চলের যুব কমিটির পক্ষে। এটা কীভাবে দেখছেন, কি বলছেন? এটা দেখুন, বিশেষ করে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা আমরা দেউলি ১ নম্বর অঞ্চলের সাধারণ মানুষ, আমরা যারা এই পার্টিটা ভালোবাসি, তার এক বাক্যে শওকত মোল্লার নাম শুনলে তারা একটা ভিড়ে আসলে পড়ে, একটা জনসমুদ্র তৈরি হয়। শুধু এই যুবর ব্যানারে মিছিল না, সমস্ত মিছিল মিটিং আমাদের এমএলএ সাহেব যখন আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করে তখন অটোমেটিক এই রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যায়। আমাদের যেই এমএলএ সাহেব যে ওনার যে আমাদের ক্যানিং পূর্বের উন্নয়ন, সেটা একটা ম্যাটার করে দেউলি ওয়ানে। কেন দেউলি ওয়ানে আমরা 2021 সালে এখানে হেরেছিলাম, কিন্তু উনি আমাদেরকে ফেলেনি। উনি আমাদেরকে প্রতিটা বিষয়, প্রতিটা রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে আমাদেরকে লক্ষ্যমাত্রা আগিয়ে দিয়ে সব সময় আমাদেরকে সবথেকে যে আমাদের বিধানসভায় 15টা অঞ্চল আছে, সেই 15টার অঞ্চলে আমি মনে করি দেউলি ওয়ানের সবথেকে কর্মযোগ্য বেশি হয়েছে। সেই জন্য দেউলি ওয়ানের মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের মাননীয় এমএলএ সাহেবের ভালোবাসায় আজকের এই প্রতিবাদ সভাটা সামিল হয়েছে। দেউলি অঞ্চল তৃণমূল দেখুন, আমাদের 10,000 না, আমরা যেমন একদিকে 21-এর বিধানসভায় হেরেছিলাম 300 ভোটে, আমরা লোকসভা ভোটে সেটাকে ওভারকাম করে প্রায় 7,500 থেকে 8,000 ভোটে আমরা লিড দিয়েছি। আমরা দেউলি ওয়ান 1 নম্বর অঞ্চলের পক্ষ থেকে উনি আমাদেরকে আজকে 10,000 ভোট বেঁধে দিয়ে গেছে। আমরা সেটাকে টার্গেট দিচ্ছি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, আমরা আরও 12,000 ভোটে আমরা এখান থেকে লিড দেবো, দিয়ে ওনার হাত থেকে শক্তিশালী করব এবং এই মমতা ব্যানার্জির যে উন্নয়ন আরও আমরা ভরিয়ে দেবো এলাকায়, এই অঙ্গীকারবদ্ধ আজকে আমরা রাখছি। পাশাপাশি বিজেপি দল তৃণমূলই দেখুন, ওকে আর কী বলবো, ওকে বলা মানে ওর হাইলাইট হওয়া, ওকে হাইলাইট করা মানে আমাদেরই ক্ষতি। সেই জন্য ওকে হাইলাইট আমরা এখন বেশি করব না, কেন ওনার বিষয়ে সরাসরি জনসমুদ্রে এমএলএ সাহেব একটি নির্দেশ দিয়ে গেছে যে ভাঙড়ের বুকে যে বেইমানি বিশ্বঘাতক করেছে সেরকমও কিছু করতে পারে। তাই আগে 26 সাল পর্যন্ত এরকম যারা আমাদের দলে ফিরছে, আইএসএফ বলুন, বিজেপি বলুন, তারা নিশ্চয়ই পরীক্ষায় পাশ করুক, আমাদের সঙ্গে থাকুক, সেই বুথগুলো শক্তিশালী করুক, তখন তারা সার্টিফিকেট পাবে। তার আগে আমরা তাদেরকে সার্টিফিকেট এখন দেবো। অর্থাৎ পরীক্ষায় ভালো ফল করেন, সার্টিফিকেট ভালো দেবেন। ইয়েস, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অলিউর রহমান তরফদার, দেউলি 1 নম্বর যুব তৃণমূল কংগ্রেসের আমি যুব সভাপতি। থ্যাংক ইউ।